আসসালামু আলাইকুম। আইপিএস বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আমি আজকে হাজির একটা নতুন আইপিএস সার্ভিসিং নিয়ে। তো সার্ভিসিং প্লাস বিক্রির যে আইপিএসগুলো আছে এগুলো আসলে আমি খুব কম ভিডিও দিই, কিন্তু আজকে একটা হাস্যকর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। যে কেন এই ভিডিওটা দিলাম, দৈনিক যেহেতু আমরা 8টা 10টা 15টা আইপিএস ঠিক করি, কোনো ভিডিও দিই না। এই আইপিএসের সার্ভিসের কেন একটা ভিডিও দিলাম ভিউয়ার্স দেখেন। আর আমার বাড়ি কাপাসিয়া, আমার দাদার বাড়ি বলখলা বাজার, না বলখলা বাজার। দাদা একটা সোলার আইপিএস নিয়ে আসছে। সোলার আইপিএস, এটা একটা সুন্দর একটা সোলার আইপিএস নিয়ে আসছে। দেখেন, কালো কস্টিপ, লাল কস্টিপ মারা এটা সোলার পিসিউ, যাকে আমরা বলি নর্মালি সোলার পিসিউ। আগে বুঝতে হবে সোলার পিসিউ কি, আবার পিসিউর জায়গাত কি আবার উল্টা হয়ে যায় নাকি পিসিউ। তো দাদা এই আইপিএসটা সোলার পিসিউ। তো এই পিসিউ আইপিএসটা একটু প্রবলেম আছে, হালকা পাতলা প্রবলেম। তো আমি জাস্ট এটা ঠিক করে দিব, আমার ছেলেরা ঠিক করবে। তো আমি চিন্তা করলাম দাদা যেহেতু সোলার একটা পিসিউ আনছে, সামনে যেহেতু আমাদের রিনিউয়েবল এনার্জির বেশি দরকার, তো সবাই যাতে সোলার পিসিউ কিনতে পারে, মানে 100% পিসিউ লাগবে। আবার পিসিউ নাম দিয়ে অন্যটা হইলে আবার বেজার। তো আমি আমাদের গ্রাহক ভাইয়ের জন্য, যাতে আমাদের বাংলাদেশের মানুষ বুঝতে পারে, বাংলাদেশের মানুষ যাতে আস্থা রাখতে পারে যে আইপিএস বাজার মায়েরাশ ইলেকট্রনিক্স ভাই আমাদেরকে সঠিক একটা যুক্তি এবং উপস্থাপনা করে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো যে দেখেন এখানে সুন্দর একটা কেচিং আছে, এটা শো আপ আছে, 2.5 ইঞ্চি গ্যাপ একটা ট্রান্সফর্মার আছে 6 ভোল্টের। যেহেতু এটা ইন্ডিয়ান নাতাশা সার্কিটের জিকেই একটা সার্কিট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। দেখেন এটা সোলার আইপিএস, যেটা আমার দাদাই আনছে। এখন এটা আমি দাদার সামনে দাদার আইপিএসটা খুললাম, ঠিক না? এখন এই আইপিএসটা সোলার। ভিউয়ার্স খেয়াল করেন এটা কিভাবে সোলার হইল। এটা দেখেন, এই সোলার আইপিএসটা আপনি দেখেন, পজিটিভ তারটা ডাইরেক্ট মোসফেটের হিটসিনের উপরে, নেগেটিভ তারটা ভিউয়ার্স ডাইরেক্ট নেগেটিভে চলে গেছে। তো ভিউয়ার্স, একটা প্যানেলের যদি পজিটিভ তারটা ডাইরেক্ট ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট থাকে, নেগেটিভ তারটা যদি আবার নেগেটিভের সাথে কানেক্ট থাকে, আবার দেখেন ভিউয়ার্স ফ্যানের উপরে যদি একটা তার দিয়া এই বাইরে দেয়, এটা কি হিসাবে দিল মাথায় তো আমার ধরতেছে না। ভিউয়ার্স দেখেন, এটা হলো সোলার হাইব্রিড সোলার ইনভার্টার। এই যে এটা সোলার, দেখেন এই ফ্যানের তার উপরে দিয়া গাম মারিতেছে, যেহেতু টানলেও খোলে না। ভিউয়ার্স কত সুন্দর কাজ দেখেন। এখন এটা সোলার আইপিএস কিভাবে হলো ভিউয়ার্স দেখেন। এই আইপিএসটা এই দেখেন, এটার সাথে সোলারের কোনো কন্ট্রোলার নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট দেখেন নেগেটিভ জাস্ট পজিটিভ। আপনাদেরকে ভিউয়ার্স দেখাচ্ছি, এটা হচ্ছে নাতাশা সার্কিটের একটা কিট, একটা আইপিএস। তো ভিউয়ার্স, আপনারা যে আইপিএস ঠিক করা এটা কঠিন কিছু না, এটা আপনারা নিজেই ঠিক করতে পারবেন। আর ভিউয়ার্স এটার মধ্যে এই মুহূর্তে কি অবস্থা, চার্জিং হচ্ছে না। এখন ভিউয়ার্স এই চার্জিং অপশনটা আমি ঠিক করে দিব ইনশাল্লাহ। এটা বেশি কোনো তেমন প্রবলেম না। তো আমি আমার ভিডিওটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যে দাদা মানুষের জন্য প্রতারিত না হয়। দেখেন আপনারা এই সোলার আইপিএসটা কি দেখেন, সোলার আইপিএসটা হাইব্রিড সোলার মুখটা এরকম থাকতে হইব যে এখানে একটা কন্ট্রোলার থাকবে পিডব্লিউএম বা এমপিপিটি। যখন ব্যাটারি ভোল্টেজটা 14 হবে, সে অটোমেটিক পিডিবির অফ করে দিয়ে সে সোলার থেকে চলবে। দিনের বেলা সে সোলারে কোনো কারেন্ট থেকে কোনো বিদ্যুৎ সে নিবে না সোলার মোডে। আর এটা আইপিএস, যদি আপনারা কেউ কোনো দিন ভুল করে এই ধরনের আইপিএস তৈরি করেন, এই হিটসিংয়ের মাঝে পজিটিভ দিয়া ব্যাটারি নেগেটিভ দিয়া, তাহলে কিন্তু আপনাদের ধ্বংস। কারণ একদিকে আইপিএস এর চার্জ করব, আরেক দিকে সোলারে চার্জ করব, পরে বাসায় যদি পোলাপান থাকে তাহলে মনে করেন পারমাণবিক বোমার বিস্ফোরণ করবো। আমি আগেই বলে দিই, তা হয়তো সব দাম কেনার আগে জিনিসটা অবশ্যই দেখবেন যে আপনার সোলার থেকে কত % চার্জ হচ্ছে, আপনার আইপিএসটা কি হাই কাট লো কাট সব কারেকশন দেওয়া আছে কিনা। এবং এই যে সোলার প্যানেল, এটা কিন্তু সবচেয়ে পিওর একটা বিষয়। এর প্রথম বিষয়টা হচ্ছে, আপনি এই মুহূর্তে আমি একটা ব্যাটারির মাঝে 100 এমপিআর ব্যাটারি দিয়ে আমি আইপিএসটা রান করছি বা ব্যাটারি চার্জ করতেছে। এখন আমি বাসায় না, সে চার্জ করতেছে, মনে করেন সাপোজ এটা যেহেতু বলছে সোলার আইপিএস, উপরে কত ওয়াট সোলার লাগানো যাবে বলছে 500। হ্যাঁ আচ্ছা 300। দেখেন 300 ওয়াটের একটা সোলার এমপিআর কিন্তু আপনার কমপক্ষে 15 এমপিআর ধরেন, 15 থেকে 20 এমপিআর আসবে। 20 এমপিআরে যদি সোলারে চার্জ দেয় আর ব্যাটারি যদি আইপিএস 10 এমপিআর চার্জ দেয়, তো বুঝতেই তো পারছেন আপনারা কি অবস্থা হইব।
হ্যাঁ কারেন্ট থেকে দিব চার্জ, সোলার থেকে দিব চার্জ। মনে করেন কারেন্টে চার্জ করে দিয়ে আমি মানলাম সার্কিটে সে চার্জ ফুল চার্জ করে দিল, কিন্তু কন্ট্রোলারে এখন সোলারে যেভাবে দিবে সে কিন্তু কন্ট্রোল করবে না, কারণ তার সাথে কোনো কালেকশন নাই, কোনো ডিভাইস নাই। সে যাতে ব্যাটারিটা ফুল চার্জ দেবে সে অফ করবে না। তো এর কারণ হচ্ছে আইপিএস যদি চার্জ ফুল করে কিন্তু সোলার করবে না। এর না করার কারণে আপনাদের বাড়ির মাঝে অঘটন ঘটবে, অ্যাক্সিডেন্ট হইবে। এর জন্য আপনারা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন যে সোলারে কি হাই চার্জ করতেছে বা সোলারে কি চার্জ হচ্ছে বা না হচ্ছে, এটা কি সোলার পিসিউর সার্কিট কিনা। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনাদের এই ভুলে আপনাদেরই খেসারত দিতে হবে। তো ভিউয়ার্স, এটা কি সোলার দিয়ে চার্জ করা যাবে না? না না না, এই আইপিএস সোলার দিয়ে করা যাবে না, কারণ এটা শুধু হচ্ছে ডাইরেক্ট একটা আইপিএস। এটার মাঝে ওই প্রোগ্রাম নাই যে আপনি সোলার দিয়ে চার্জ করবেন। হ্যাঁ সোলার দিয়ে চার্জ করা যাবে, কিন্তু আপনার কোনো বেনিফিট আসবে না। মনে করেন আমি এই জায়গায় এক্সট্রা একটা কন্ট্রোলার দিয়ে দিব, এক্সট্রা কন্ট্রোলার দিয়ে আমি 300 ওয়াট প্যানেল দিব, তাহলে লাভ কি? মনে করেন আপনি আপনার বাসায় একটা আইপিএসটা স্থাপন করলেন, সকাল হয়ে গেছে, আইপিএসে ব্যাটারি ফুল চার্জ, সোলারেও ব্যাটারি ফুল চার্জ করছে, এক্সট্রা একটা কন্ট্রোলার দেওয়ার কারণে। কিন্তু সে যদি ফুল চার্জ করে আপনার তো আপনার তো আর বিদ্যুৎ বিলটা কমতেছে না, তাইলে আমার সোলার লাগাই লাভ কি? কারেন্ট চাইলো না, তাহলে তো আমার সোলারে কোনো কাজ করতেছে না। সোলারের হাইব্রিড মুখ থাকতে হবে যে সোলার হলে সকাল থেকে সে সোলারে চলবে, রাত্রেবেলা সে কারেন্ট থেকে চলবে। যখন পিডিবিটা চলে যাবে তখন সে ব্যাটারি থেকে নেবে। এটা হচ্ছে সোলার পিসিউ বা। আর এটা এই মুহূর্তে আপনার আছে আইপিএস মোড। এটা হচ্ছে নর্মাল একটা আইপিএস। কন্ট্রোলার সিস্টেম করে দেওয়া যাবে না? এটার ভিতরে যদি আমি আপনাকে একটা কন্ট্রোলার লাগাই দেই পিডব্লিউএম, তখন সে শুধু ব্যাটারিটারে সে চার্জ করে ব্যাটারিটারে অফ করে দিতে পারবে। এখানে আপনারা হাইব্রিড মোডে সে দিতে পারবে না। কেন দিতে পারবে না? এটার মাঝে ওই অপশনটা নাই, বুঝতে পারছেন? এটার মধ্যে এই অপশনটা, এবং এটা বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না। হ্যাঁ আবার দেওয়া যাবে যদি 500 ওয়াট সোলার প্যানেল দিয়া আপনি একটা রিলের মাধ্যমে দিয়া যে সকাল হয়েছে ব্যাটারিটারে ফুল চার্জ মানে রিলেটা অন করাই দিলেন, সেই জায়গাতে আমি এসিটা অফ করাই দিব, আবার যখন সন্ধ্যা হয়ে যাবো তখন কারেন্টটা ডুববে দেব, এমন করলে হবে না। কারণ আমার একদিন থাকবে সারাদিন বৃষ্টি নাই, হ্যাঁ বৃষ্টি, তখন আমার সোলারের পাওয়ার নাই, সারাদিন যেরকম বৃষ্টি এরকম কারেন্টও নাই। তখন সে যদি কারেন্ট বন্ধ করে রাখে আমার ইনভার্টার কি হবে না, আর চলবে না, তখন আরেক ফেসে পড়বো। তার মানে ওই চিন্তা করলে আগে কোনো লাভ হবে না। ওটা হচ্ছে উল্টা প্রযুক্তি, ওই প্রযুক্তি চলবে না। আপনাকে হারতে হবে সোলার পিসিউর দিকে, এটা সোলার পিসু না। তো সম্মানিত গ্রাহক, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আইপিএস কেনার আগে অবশ্যই 10 বার ভাববা লইবেন, চিন্তা করে লইবেন, বুঝা লইবেন যে আপনারা কি করতেছেন, এবং কোনো প্রতারিতর দিকে যাইবেন না। এটা একটা আইপিএস যে তৈরি করছে, মোটামুটি এটা আইপিএস মোড হিসাবে ঠিক আছে, প্রাথমিক জ্ঞান। ইনশাল্লাহ আমরা এই পর্যন্তই বলি। তো সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন, আর আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদেরকে ভালো একটা অ্যামাউন্ট ছাড় দেওয়া হবে। এখন কন্ট্রোলার সিস্টেম করা যাবে কিনা? এখন এই মুহূর্তে এটা কন্ট্রোলার সিস্টেম করা যাবে, এতে কিন্তু আপনার বিদ্যুৎ বিল হবে না। আপনার শুধু মানে সে ব্যাটারি যে চার্জ করে অফ করে দেবে ওই সিস্টেমটা করা যাবে, কিন্তু এতে গিয়ে আপনার কোনো তেমন লাভ হবে না। এটাকে আপনি আইপিএস মোডে চালালেই উত্তম। সেটা বিপদ থেকে মুক্ত হওয়া যায় এরকম সিস্টেম? হ্যাঁ এরকম সিস্টেম আছে, একটা কন্ট্রোলার লাগানো যাবে। হ্যাঁ লাগানো যাবে, কন্ট্রোলারটা লাগাই দিই। আচ্ছা, তো ভিউয়ার্স আমি এই মুহূর্তে কাজ শুরু করতেছি। ভিউয়ার্স সবাই আমার চ্যানেলটা দেখবেন, এটা আমার কোনো অ্যানালগ বিষয়। আমি আপনাদেরকে বলি, যখন আপনারা কাজ শিখবেন আমি আপনাদের জন্য পিওর কাজ নিয়ে হাজির হব সামনের ভিডিওতে। আপনারা নিজে ঘরে বসে তৈরি করবেন, এবং আমার সার্কিট আইপিএস সার্কিট বা সোলার পিসিউ যে 100% বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার চেঞ্জিং করতে পারবে না, কোনো প্রতারিত নাই। আপনারা সোলার পিসিউ 4 স্টেপ ডিএসপি ব্যবহার করবেন। আর চোখ রাখুন। আসসালামু আলাইকুম।